পিপীলিকা ও একটি গমের ডাল। ক্ষেতের শস্য কৃষক কেটে বাড়ি নিয়ে গেল, কিন্তু দেখা গেল একটি গমের বীজ মাঠে পড়ে আছে। বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। বৃষ্টি এলেই সে মাটির ভিতরে লুকিয়ে থাকবে, আর পরের বছর আবার গম ফলাতে পারবে। এই সময় এক পিপীলিকা খাদ্য খুঁজতে বেরিয়ে গমটি পেয়ে সে পিঠের উপর উঠে অতি কষ্টে ও একনিষ্ঠভাবে দূর পাহাড়ে তার বাড়ির দিকে রওনা দিল। কষ্ট হলেও পিপীলিকাটি অনেক আনন্দ যে সে অতি সহজেই খাবার পেয়েছে। পিপীলিকা হাঁটছে তো হাঁটছে, পথ যেন শেষ হয় না। যতই হাঁটছে তার মনে হচ্ছিল গমটি আস্তে আস্তে বড় ভারী হচ্ছে। এক সময় পিপীলিকা গমটিকে বলল, ভাই পিপীলিকা, আমাকে এখানে রেখে দাও। পিপীলিকা বলল, তোমাকে এখানে রেখে দিলে শীতে আমাদের খাবার কমতি হবে। আমরা অনেক পিপীলিকা একত্রে থাকবো। শীতের খাবারের জন্য আমাদের প্রত্যেককেই কিছু না কিছু নিয়ে বাড়ি ফিরতেই হয়। গমটি বলল, দেখো, আমাকে শুধু খাওয়ার জন্য বানানো হয়নি। আমি একটা বীজ, আমার জীবন আছে। আমি একটা গম গাছের জন্ম দিতে পারি। পিপীলিকা গমের কথায় কর্ণপাত করল না। গমটি আবার পিপীলিকাকে ডেকে পড়ল, শোনো, আমরা বড় একটা চুক্তি করি। পিপীলিকাটি সেই গমটিকে নিয়ে হাঁটতে হাঁটতে বেশ পরিশ্রান্ত হয়ে পড়ছিল। গমের কথায় আশ্চর্য হয়ে বলল, কি রকম চুক্তি? তুমি যদি আমাকে তোমার বাড়ি না নিয়ে এই মাঠে রেখে যাও, তাহলে আসছে বছর আমি তোমাকে আরো 100 গমের ছানা টানাবো। এই কথা শুনে পিপীলিকাটি অবিশ্বাসের চোখে গমটির দিকে চেয়ে রইল। গমটি আবার বলল, শোনো বন্ধু পিপীলিকা, আমি যা বললাম তা তুমি বিশ্বাস করতে পারো। সত্যি তুমি বরং আমাকে মাঠে রেখে যাও, আমি তোমাকে 100 গমের দানা আগামী বছর ফিরিয়ে দেবো। একটা গমের দানার পরিবর্তে 100 গমের দানা, এটা তো একটু অবিশ্বাস্য অলৌকিক ব্যাপার। বন্ধু, তুমি এটা কিভাবে করবে শুনি? পিপীলিকা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল। উত্তরে পিপীলিকা বলল, এটা তো বিরাট রহস্য। এটাই হলো প্রতিটি জীব